বন্ধুরা, আমি আপনাদের সামনে আবার চলে এসেছি মুনমুন সিম্পল লাইফস্টাইল চ্যানেলে। আপনাদের স্বাগত। তো সকালে সব কাজ হয়ে গেছে, আজকে 8:30টায় ছুটি, শনিবার, মেয়েকে নিয়েও চলে এসেছি। আসার সময় যা টিফিন হবে, মাছ হবে, সব কিছু নিয়ে চলে এসেছি ঘরে। এবার আপনাদের দেখাবো যে কি কি রান্না করব। চলুন যাই, এবার দেখে নিই। ব্রেড, ধনিয়া পাতা, এতে ডিম নিয়ে চলে এসেছি। বেসিনে মাছ রাখা আছে, পরে মাছটা ভাজবো, আগে এদের ফেটে গেছে। বলছে বন্ধুরা একটা ডিম ফেটে গেছে, আনতে আনতে সাইকেলে করে সাইকেলের ওই সামনে ঝুড়িটায় রেখেছিলাম আর ডিম ফেটে গেছে। তো এবার ওদের ডিম ব্রেডটা বানিয়ে দেবো, সকালবেলা ওরা টিফিন খেয়ে নেবে, তারপরে মাছ ভাজবো, রান্না করব। তো আগে টিফিনটা বানিয়ে, তো আমি এখানে ডিম ব্রেড বানাতে চলে এসেছি। ছেলে আর মেয়ের জন্য শুধু হবে, বাবা শুধু শুধু খায়। শুধু বলতে শুধু ডিমের মধ্যে কিছু দেওয়া হবে না, শুধু নুন দিয়ে ডিম দিয়ে হবে। আর আমি আমার জন্য দেখুন পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনিয়া পাতা, টমেটো কেটে নিয়েছি, এইগুলো দিয়ে আমি আমার জন্য করবো। টমেটো তো দিয়ে দেবে। ওই দেখো এখন বলছে আমারটাতেও দিয়ে দেবে। টমেটো দিলে টমেটো বাদ, ওই জন্য দিই না ওদের ভেতরে কিছু, এমনিই করে দিই। ঠিক আছে, দেওয়া যাবে। আর মেয়ে তো একদমই খাবে না, ওই জন্য ওর জন্য শুধু ডিম দিয়ে আর ব্রেড দিয়ে করে দেবো। আবার ব্রেডের সাইডগুলো কেটে কেটে ফেলে দিতে হবে। অনেক রকমের সব ব্রেডের আছে, বলতে এইগুলো এইরকম কেন, কাঁচা কেন, অনেক ধরনের সাইডগুলো সব কেটে দিতে হবে। আর শাশুড়ির জন্য একটা আলু কেটে তরকারি রেখেছিলাম, শাশুড়ি তো ডিম তো খায় না, ওই জন্য শাশুড়ির জন্য ডিম শুধু ব্রেডটা ছেঁকে দেবো, ওই তরকারি দিয়ে খাবে। এই সাইডগুলো আবার মেয়েগুলো সব ফেলে দিতে হবে, ফেলে দিয়ে শুধু এই মাঝখানে নেওয়া, মাঝখানে রইলোটা কি এইটুকু, ওইটুকুই খাবে। তা ওগুলো সব কেটে কেটে বাদ দিয়ে দেবে, দিয়ে তারপরে আমার জন্য করবো। বাসন মাজা হয়ে গেছে, এবার আমি মাছটা কেটে নেব। এই যে খোসা মাছ, এটা এটা হচ্ছে চিংড়ি মাছ। হাওয়ায় প্লাস্টিকটা খালি উড়ে যাচ্ছে। ছেলেকে ভাত দিয়ে দিয়েছি, আলু ভাতে চিংড়ি মাছ দিয়ে বেগুন, এতে ফ্যাঁসা মাছ দিয়েছি, কিন্তু ও ফ্যাঁসা মাছ খায় না বলে ওকে শুধু চিংড়ি মাছ আর বেগুনটা বেছে দিয়েছি। ভাত আর চিংড়ি মাছ দিয়ে আলু, কলা, বিনস আর বেগুন দিয়ে ঝোল। আমি এখানে ভাত নিয়ে নিয়েছি, এই যে ফ্যাঁসা মাছ 3টে নিয়েছি আমি, এই যে ফ্যাঁসা মাছ, আর এখানে ঝোল আছে। তো আমরা খেতে বসে পড়লাম, আপনারাও চলে আসুন, সবাই মিলে আমরা খাবো। ওই দেখুন আমার ছেলে জঙ্গল পরিষ্কার করছে, ওকে বলেছি খুব জঙ্গল হয়ে গেছে, ওইখানটা একটু লাঠি দিয়ে ঠেঙিয়ে দিতে, ওই গিয়ে লাঠি দিয়ে গিয়ে সব মেরে দিচ্ছে। তার মধ্যেই ছিল 2-3টে টমেটো গাছ, সেইগুলোকেও সব মেরে দিয়েছে। আমি বললাম গিয়ে বন জঙ্গলগুলো মেরে দিতে, বলছে তুমি তো বললে সব গাছগুলোকে মেরে দিতে, গিয়ে টমেটো গাছ দুটো 2-8খানা হয়ে গেল। অনেক কাজের হয়ে গেছে ছেলে। ছেলেটা অনেক কাজ করে, বড় হয়ে গেছে, জল তোলা এগুলোও করে, দোকানে যাওয়া, বাজারে যাওয়া, বাজারে যাওয়া, এগুলো সবই করে ও। জল তোলে, সকালে বিকালে জল তোলে।
এই যে পড়তে বসেছে, পড়ছে। ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ছেলেটা এখনও চান করেনি বলেই ওখানে বোন পরিষ্কার করছে। আর খেয়ে দিয়ে এই দুপুরবেলা একটুখানি ও লিখতে বসেছে, তারপর ওকে ঘুম পাড়িয়ে দেবো। না আবার খেলবো, কালকে স্কুলে খেলবো। আচ্ছা খেলবি, লিখে নে আগে। নমস্কার। সকালে উঠি আর আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। ভাই বোন সকলের যেন ভালোবাসি, মোর লাগি ব্যথা নাই পায়ে দাস দাসি। এই কবিতাগুলো ওর ছিল হচ্ছে ইনফ্যান্টে, শিশু শ্রেণীতে। তো এবারে এখন ওই কবিতাগুলো নেই, সব ভুলে গেছে। বলছে মা আমি কি কবিতাগুলো বলবো? তাই আমি বলছি বল। এবারে একটার সঙ্গে আর একটা গুলিয়ে ফেলছে, মানে সব ঠিকঠাকভাবে বলতে পারছেন। অনেক দিন পড়েনি তো, শিশু শ্রেণীতে ছিল, তো এবারে সেগুলো ভুলে গেছে। তবুও মনে করে করে বলার চেষ্টা করছে, একটার সঙ্গে আর একটা বলে ফেলছে। মাছরাঙা পাখি রে, মাছ খাবি নাকি রে? খাবি তোরে আয় না, মিছে কেন বায় না? আমাদের বিলেতে মাছ খায় চিলেতে, তুই কেন খাবি নে? পরে এসে পাবি নে। তো রাত্রে খাবার নিয়ে এসেছি, রুটি আর আলু জিরা, বেগুন ভাজা আর পকোড়া। আর এটা আমার আর মেয়ে, আর এইটা গুড়। আমি এসছি। তো আমারও খাবার নিয়ে নিয়েছি, আর ওটা ছেলের। আমি আর মেয়ে একসাথেই খেয়ে নেবো। আর ওটা ছেলের রাখা রয়েছে, আমরা এবার খেয়ে নেবো। ও ঘি লাগানো ছিল, দেখিনি আমি। ঘি মাখানো আছে ওতে। কি বাবা, হাতে পড়ে যাবে, ঘিটা পড়ছে পড়ছে। আরে অনেকদিনই দিল্লিতে করতাম বল আলু জিরা, অনেকদিন করা হয়নি। হ্যাঁ গো, দুদিকে দিয়ে দিয়েছো? হ্যাঁ এই যে ভালো লাগে এটা, ভালো লাগে এটা। দিল্লিতে করতাম। তুই খা আর মোচ। তো আলু জিরাটা দিল্লিতে যখন ছিলাম তখন মাঝে মাঝে বানাতাম। আর এখানে যখন আমি চলে এসেছি, এখানে দেশে আসার পর থেকে খুব কমই বানাতাম, বানাইনি। তো আজকে বানিয়েছি আলু জিরা, ওর জন্য ছেলে বলছে এটা খুব ভালো লাগে। তো এটা ঘি দিয়ে বানানো হয়, তো এটা খুব সুন্দর লাগে টেস্ট। আর লাস্টে একটু ধনে পাতা, টমেটো কুচো করেও দেওয়া যায়, খুব সুন্দর লাগে। আমাকে বুঝে দিচ্ছ আমি।